আমরা রায়গঞ্জের নতুন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। 105 কিলোমিটার পার আওয়ার হলো আমাদের অ্যাভারেজ রানিং স্পিড চলছে আর কি। আর আমাদের কভার করা বাকি আছে এখনো 750 কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেটলি। বাপরে, জায়গাটা খুবই খারাপ। এতটা খারাপ কেন কে জানে? যেই ছিল ফোনটা 5 বার কেটে দিয়েছে। এবার কেটে দিয়েছে তো নিজে নিজে তো কাটবে না। তারপরে যখন গেলাম তখন রিং হচ্ছে, তার মানে নিশ্চয়ই কেউ কেটেছে জেনে বুঝে। তো এগুলো দেখুন, আমরা ঘুরতে এসেছি, ফালতু ফালতু বলে দিলেই পারেন যে আছে ফোন। আমরা কি আপনার ক্ষতি করছি, আপনি কেন ক্ষতি করবেন, তাই না? আসামে তেলের দাম এত কম থাকছে ওয়েস্ট বেঙ্গলের পাম্পে। ওরে বাস, এগুলো কি বিক্রি হচ্ছে? বাথটাব, বাচ্চাদের বাথটাব। থাইল্যান্ডের যে রাস্তাটা আছে সেইটা সৌন্দর্যটা একবার দেখো জাস্ট। রাস্তা অল্পখানি ভালো, অল্পখানি খারাপ, অল্পখানি ভালো, অল্পখানি খারাপ, এরকম। 1052 কিলোমিটার চালানোর পর অলমোস্ট 22.5 ঘন্টা চালানোর পর the longer we live, yeah, the more we grow. We could be 100 miles apart, but it's never far. Hello and welcome back to the channel. I hope you guys are doing absolutely fine. তো সবাইকে ওয়েলকাম করছি আরেকটা নতুন ভিডিওতে। এখন আমরা দুজন আছি আমার পিজিতে। এর নাম হলো সুজিত। ও এসেছে কোথা থেকে? বল। কলকাতা থেকে, ব্যারাকপুর থেকে এসেছিস। তো আমরা দুজন হলাম কলেজের ফ্রেন্ডস, রুমমেট, ফ্রেন্ডস, সবকিছু বলা যেতে পারে। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি রাইডে। কোথায় যাচ্ছি? আমরা কভার করছি 4টে স্টেট, 7 দিনে 3000 কিলোমিটার। তো ভিডিওগুলো খুব ব্যাপক হতে চলেছে। তো তোমরা স্টে টিউন থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওগুলো কিন্তু লাইক করতে হবে, নিচে কমেন্ট করে বলতে হবে। খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা কভার করবো। এখান থেকে প্ল্যান আছে, এখান থেকে আমরা যাবো নাগাল্যান্ড কোহিমা। তো বেসিক্যালি আজকের রাইড হতে চলেছে আমাদের 1100 কিলোমিটারের আশপাশ। আমরা আছি মালদাতে। তো আমরা একদিনে এটা রাইডটা কভার করবো অ্যাট এ টাইম। আর বাকি হেলমেট, ইন্টারকম কানেক্টেড, বাকি সব কিছু রেডি। আর ওই যে নিচে বাইক রাখা আছে, বাইকের মধ্যে সব কিছু অল সেট। তো বেশি দেরি করবো না, সোজা বেরোই। আর তোমার সাথে দেখা হচ্ছে রাস্তায়। তো এই যে এই সেট আপ রেডি, লাগেজ ফাগেজ সব সেট। এবার জাস্ট বেরোবো। চলে এসেছি মোটর ব্লকিং সেট আপে। এখন সময় হচ্ছে 9:40 রাতের বেলাতে। ট্রিপগুলোকে জিরো করতে হবে। 1 সেকেন্ড ট্রিপগুলো জিরো করে ফেলি ফটাফট। তো ট্রিপ সব জিরো করে ফেলেছি। বাইকের তেল একদম কম আছে। সোজা যাবো আগে পেট্রোল পাম্পে গিয়ে ফিল আপ করবো। আর আমরা একটা বিগ থামস আপ দিয়ে আজকে রাইডটাকে আমরা চালু করছি। দেখা যাক, হোপ লেটস হোপ কি সব যেন ভালো থাকে। এটা বেসিক্যালি আমার লাইফের সবচেয়ে বড় রাইড হতে চলেছে। আর এখন আমরা মালদা থেকে জাস্ট বেরোলাম। তো এই হলো গল্প। এখন যাওয়া যাক। এখন সাসপেনশন সেট আপ একটু করা বাকি আছে। ওগুলো সব আগে গিয়ে কোথাও দাঁড়িয়ে করবো। প্ল্যান আছে ব্রেক খুবই কম নেওয়ার, চেষ্টা করবো একদমই কম ব্রেক নেওয়ার। দেখা যাক কি হয়। তো সময় হয়ে গেছে প্রথম রিফিউলিং এর। ফুল করে দাও। করেছো? হ্যাঁ, মেরে দাও চলো। তো তেল ভরা হয়ে গেছে। তেল এসছে টোটাল 2230 টাকার 21.51 লিটার। মানে বাইকে মোটামুটি 2.5 লিটারের কাছাকাছি, 1.5 লিটারের কাছাকাছি তেল ছিল আর কি। আর রেঞ্জ দেখাচ্ছে 358 কিলোমিটারের অ্যাপ্রক্সিমেট রেঞ্জ। আর আস্তে আস্তে বাড়বে যদিও বা। হয়ে গেছে। থ্যাংক ইউ। আসি দাদা, চলো বেরোনো যাক। তো চলে এসেছি পারদেশি ধাবার। পারদেশিতে এসে যেটা আমরা করি সেটা হলো এখানকার কফি খাই। তাড়াতাড়ি কফিটা নিয়ে নিই আর খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। তবে ফাইনালি এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই পাশে এমন গান ফান চলছে, কপিরাইট না চলে আসে। দারুণ হাওয়া দিচ্ছে, ভাল লাগছে এখন। মানে দিনের বেলা এত গরম ছিল আর কি, এখন বেশ ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে। অনেকটা ভালো, বেটার, অনেক বেটার। রাইড আপডেট। এখন সময় হচ্ছে 11:02। আমরা রায়গঞ্জের নতুন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এই ফ্লাইওভারটা মোটামুটি 2-3 বছর ধরে দেখছি হচ্ছে। আর এই একটা ফ্লাইওভার যেটা রেডি ছিল না, মানে বহরমপুর থেকে শিলিগুড়ির রাস্তাতে এই একটাই ফ্লাইওভার যেটা রেডি ছিল না, সেটা ফাইনালি হয়ে গেছে। আর রায়গঞ্জ আমরা পুরো বাইপাস করে বেরিয়ে যাবো। এটাতে মোটামুটি রায়গঞ্জের ভিতর দিয়ে গেলে আধা ঘন্টা সময় তো লাগেই। এখন ওই সময়টা পুরো বাইপাস হয়ে যাবে। মানে ভাবা যায়, দারুণ রাস্তা, দারুণ, খুবই সুন্দর। ডালখোল্লা মাত্র 50 কিলোমিটার এখান থেকে। ক্রেজি। ডালখোল্লা কতক্ষণে পৌঁছাবো জানি না, দেখা যাক। আস্তে আস্তে চালাই, পৌঁছে যাবো সময় মতো।
আমাদের দূরত্ব অনেক দূরত্ব কভার করতে হবে, তো বেশি ব্রেক নিলে হবে না। 100, 150, 200 কিলোমিটার পর একটা করে ব্রেক নিতে হবে, তবে কি ঠিকঠাক টাইমটা অ্যাভারেজ মেনটেন করতে পারবো। যাই হোক, কিন্তু পোকামাকড় অনেকটাই বেশি, বহুত পোকামাকড় উঠছে। আর এই 130-40 স্পিডে যখন পোকা এসে উইন্ডস্ক্রিন আর হেলমেটে লাগছে না, অনেক দাগ হয়ে যাচ্ছে। তো কোথাও একটা দাঁড়িয়ে এগুলোকে ক্লিন করতে হবে। তো আমরা আপডেট দিয়ে একটু চলে এসেছি ডালখোলা। এখন সময় হচ্ছে 11:33, মোটামুটি ওই মালদা পারদেশি থেকে 1 ঘন্টা মতো লাগলো ডালখোলা আসতে। 121 কিলোমিটার নন স্টপ চালাচ্ছি, 110-12 কিলোমিটার মতো নন স্টপ চালিয়ে ফেললাম। ওই পাশ দিয়ে ওই পাশে রাস্তাটা খুলে গেছে। হ্যাঁ, ডালখোলার মোড় থেকে এদিকে চলে যাবো আমরা শিলিগুড়ির দিকে, আর বাঁ দিকটা যাচ্ছে হলো বিহার পূর্ণিয়া ওদিকে। 105 কিলোমিটার পার আওয়ার হলো আমাদের অ্যাভারেজ রানিং স্পিড চলছে আর কি। সেটা খুব একটা খারাপ না, ভালোই অ্যাভারেজ মেনটেন হচ্ছে। 105 কিলোমিটার করে, মানে বেশ ভালো। আর এই দিকের রাস্তাটা খুব একটা ভালো নয়, এদিকে রাস্তাটা যতটা স্মুথ, এদিকে তাও অনেকটা এবড়ো খেবড়ো ব্যাপার আছে একটা, দেখে একটু চালাতে হবে। এই ডেনলির লাইটগুলো হলো গুড়ু গুড়ু গুড়ু। এই লাইট যদি না থাকতো রাস্তাঘাটে চলা খুব অসুবিধা হয়ে গেছিলো রাতের বেলা, বিশেষ করে এই লাইট না থাকলে রাইড করা খুবই টাফ। ডালখোলা পার করে গেছি। ডালখোলা পার করে 15-20 কিলোমিটার চালানোর পর লেফট হ্যান্ড সাইডে শিলিগুড়ির দিকে যেতে এই ধাবাটা পড়ে, অক্টোপাস ধাবা। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম ওয়াটার ব্রেকে। তো জল টল খেলাম, কিন্তু খিদেও পাচ্ছিল। আর বেসিক্যালি এখান থেকে যদি আমরা যখন আসা শিলিগুড়ির দিকে, সেরকম কোনো খাওয়ার জায়গা পাবো না। তারপর আসাম বেরিয়ে গেলে আরোই বন্ধ থাকে সব কিছু। তরকার রুটি একটু খেয়ে নেবো, তরকার রুটি খেলে কি তাহলে ডিনারটা হয়ে থাকবে। তো মোটামুটি সকাল 7-8টা অবধি চালিয়ে দেওয়া যাবে। তারপর ব্রেকফাস্ট কোথাও করবো অন্য কোথাও গিয়ে। তো এই হলো কারেন্ট আপডেট। আর বাইকটা কি লাগছে, পুরো বিস্ট। এখানে সুন্দর ফ্যান চালিয়ে দিয়েছে, এখানে বসবো আরামসে। হেলমেটেই তো জায়গা খেয়ে নিলো ভাই, কোথায় খাবো? আচ্ছা, চেয়ারে রেখে দিবি না, ঠিক আছে। চল, ফ্যানের হাওয়াটাকে এত সুন্দর লাগছে না এই গরমের মধ্যে, দারুণ লাগছে। খাবার অর্ডার দিয়েছিস তো? চলে এসছে খাবার। ও সেক্সি স্যালাড। আর কি কি আছে? তরকারি ভাই, বালতিটা কি কিউট না? নান না, তন্দুরি রুটি। তো এই যে এই জায়গাটা হলো সেই জায়গাটা যেখান থেকে বাঁদিক দিয়ে তুমি যদি চলে যাও বাগডোগরা হয়ে শিলিগুড়ি। এই যে বাগডোগরা 14 কিলোমিটার। তো আমরা যেহেতু যাবো হলো গুয়াহাটির দিকে, আমরা ফুলবাড়ি হয়ে ওদিক দিয়ে, হাসিমারা হয়ে ডুয়ার্স হয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবো। আমরা ফুলবাড়ি রাস্তাটা নিলাম। তো এটা হলো একটা খুব মেজর পয়েন্ট, যেখান থেকে তুমি তোমার রাস্তাটা ডিসাইড করবে। তুমি শিলিগুড়ি হয়েও যেতে পারো, কিন্তু ওটা অনেকটা ঘোরা পড়ে। কিন্তু এই রাস্তাটা শর্ট অ্যান্ড সিম্পল, রাস্তাও ভালো। বোধহয় একটা টোল পড়ে খালি আগে। এই হলো গল্প। এখন সময় হলো 2:15। আমরা এখন অব্দি কভার করে ফেলেছি 228.8 কিলোমিটার। আর আমাদের কভার করা বাকি আছে এখনো 750 কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেটলি। আর এখন আপাতত ম্যাপে গুয়াহাটি লোকেশন মেরেছি। তো গুয়াহাটির এখান থেকে দেখাচ্ছিল 423 কিলোমিটার, যেটা যেতে আমাদের লাগবে দেখাচ্ছে 9 ঘন্টা 44 মিনিট। আর এস্টিমেট টাইম অফ অ্যারাইভেল হলো 11:59, মানে 12টা ধরছে অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা এখানে একটু ব্রেক নিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, একটু হাত পাত ঝাড়লাম, একটু জল টল খেলাম, দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর দিনের বেলা যদি এই রাস্তা দিয়ে কেউ যায়, তাহলে ওই পাশে না একটা নদী টাইপের বা ক্যানেল টাইপের আছে, যেটা নর্মালি যখন আমি লাস্ট টাইম গেছিলাম জলটা পুরো নীল দুর্ধর্ষ। এই পাশে না, ওটা আরেকটু আগে গিয়ে বাঁহাতে পড়বে, ওটা এই জায়গাটা না। এখন তো দেখাতেও পারবো না, এখানে অন্ধকার হয়ে যাবে খানিকক্ষণ পরেই। রাস্তা এখন অব্দি একদম টিপটপ। ওই ডালখোল্লা থেকে ওই কিষানগঞ্জ অব্দি রাস্তাটা একটু প্যাচওয়ার্ক বলা রাস্তা, কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর কিষানগঞ্জের পর থেকে যে 70 কিলোমিটার শিলিগুড়ি, দুর্ধর্ষ সুন্দর রাস্তা, দারুণ রাস্তা। আর এই রাস্তাগুলো খুব সুন্দর, তোমরা যেমন দেখতে পাচ্ছ। তো এই ভিডিওতে আমি এখান থেকে নাগাল্যান্ড অবধি হোক বা গুয়াহাটি অবধি হোক, যে রাস্তাটা আছে, কোথায় কেমন রাস্তা আছে, কোথা থেকে কী কী টার্ন নেওয়া উচিত, ওগুলো সব কিছু গাইড করবো। তো ভিডিওতে আমরা এনজয়মেন্টও করবো, গাইডেন্সও দেবো, যে কোথার দিয়ে গেলে কীরকমভাবে গেলে কেমন কি হতে পারে। হোটেলের ব্যাপারেও বলবো, থাকার ব্যাপারেও বলবো, খাওয়ার ব্যাপারেও বলবো, যে কীরকম কি কস্টিং হতে পারে। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে প্লিজ একটু সাপোর্ট দেখাও, মেক শিওর করো, লাইক করো, একটু নিচে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। অবশ্যই যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, জানিও তোমাদের যা যা স্যার প্ল্যান করছো তোমরা ঘুরতে যাবো, তার মধ্যে জানিও অবশ্যই। বৃষ্টি পড়তে লাগলো নাকি? বৃষ্টি পড়তে লাগলো? আরে ছিছি, বৃষ্টি চলে এলো। তো বৃষ্টি চলে আসলে তো কোনো একটা সেট থেকে দাঁড়াতে হবে, নাহলে এই গোপ্রো টোপ্রো সব ভিজে যাবে, অসুবিধা হয়ে যাবে। তো দেখি
কোথাও গিয়ে একটা দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। ওরে বাপরে, এ তো বড় বড় গর্ত। এখানে রাস্তার অবস্থা খুব খারাপ এই জায়গাটা। এই ফুলবাড়ি ঢোকার একটু আগে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ জল ফল জমে আছে, বহুত বড় বড় গর্ত এখানে। রাস্তার অবস্থাটা বেশ অনেকটাই খারাপ এই জায়গাটাতে। মানে এটা গর্তগুলো বোঝাও যাচ্ছে না যে কতটা বড় আর কি। তবে একটা গর্তে গাড়িটা ঢুকেছিল, অনেকটাই ঢুকেছিল, মানে ভালো গর্ত আছে। এখানটা কী করে বুঝবো কতটা গর্ত আছে? না, কম আছে, খালিগুলো দিয়েই যায় বেটার। বাপরে, এই জায়গাটা খুবই খারাপ। এতটা খারাপ কেন কে জানে, কিছু ব্যাপার হবে কিছু হয়তো। না, আগে থেকে মনে হচ্ছে ভালো হয়ে গেছে। যাক, এরপর মনে হয় রাস্তাটা, হ্যাঁ এবার ঠিক আছে, ভালো। মোটামুটি ভালোই খারাপ ছিল জায়গাটাতে। বাপরে, এই যে ফুলবাড়ি এই জায়গাটা চলে এসছি। যদি শিলিগুড়ির ভিতর দিয়ে আসতাম তাহলে ওই রাস্তাটা ফুলবাড়িতে এসে উঠতো। আর যেহেতু এদিক দিয়ে এসছি তো আমরা এখানে উঠে গেলাম। হ্যাঁ, এই রাস্তাটা যাচ্ছে বল হাসিমারা, এই যে ফুলবাড়ি দেখতে পাচ্ছ তোমরা, ফুলবাড়ি ওই দিক দিয়ে আসলে শিলিগুড়ির ভিতর দিয়ে আসতাম। গুয়াহাটি 459 কিলোমিটার, কুচবিহার, আলিপুরদুয়ার। আচ্ছা, আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার হয়েই যাবো তো, তাই না? হ্যাঁ, তো আমরা গুয়াহাটির রাস্তায় চলে এসেছি। মোটামুটি সময় 2:30 বাজে। ঠিক আছে, চলো যাওয়া যাক। এদিকে তো রাস্তা প্রায় ভেজা নাই, ভালোই অবস্থা রাস্তার। এখানে একটা রিলায়েন্সের পেট্রোল পাম্পে, জিওবিপি পাম্পে দাঁড়ালাম। বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে। আমরা জাস্ট ফুলবাড়িটা ক্রস করলাম। বল একটু, ফুলবাড়িটা ক্রস করলাম। আমার গাড়ির অবস্থা দেখো, অল্প কাদের মধ্যে চালালাম, ব্যাস এই অবস্থা। তো এখানে বেসিক্যালি এগুলোর ওপর রেল লাইনার ফাইনারগুলো চাপিয়ে দিব। এগুলো এই দুটো তো ওয়াটারপ্রুফ আছে, কোনো অসুবিধা নাই। আর ট্যাঙ্ক ব্যাগটাতেও ওই রেল লাইনারটা চাপিয়ে দিতে হবে, নাহলে একটু অসুবিধা হয়ে যাবে। গোপ্রোটা খুলে ফেললাম এখানে, কেন কি বৃষ্টির মধ্যে এই মিডিয়া মোডটা আর কি ওয়াটারপ্রুফ না, তো এটা খুলে ট্যাঙ্ক ব্যাগের মধ্যে ভরে ফেলবো। এভরিথিং ইজ গোয়িং অ্যাবসলিউটলি ফাইন। দারুণ চলছে সব কিছু, রাইড একদম চাঙ্গা চলছে। কারণ বৃষ্টি না হলেই হতো। ঠিক আছে, চলো একটু স্পিডটাই কমবে আর কি। এখনো 700 কিলোমিটার মতো কভার করতে হবে আমাদেরকে। আর এই যে মাথার যে বালাক্লাবাটা আছে এখানে শুকাতে দিয়েছি, ভিজে গেছে পুরো গরমে, ঠান্ডার মধ্যে ইঞ্জিনের মধ্যে দিয়েছে, তাদের একটু শুকিয়ে যাবে। আর এই যে এর অবস্থা, দেখতেই পাচ্ছ বৃষ্টির স্পিড অনেকটা বেড়ে গেছে। আর এই যে রেনকোটের জুতো ফুতো পড়ছে, প্যান্ট পরছে, রেনকোট প্যান্ট পরে নিয়েছে। আর আমিও রেনকোটের প্যান্টটা পরেই ফেলেছি, জুতোটা ওয়াটারপ্রুফ এমনিতেই আছে। তাছাড়া এদিকে রেন লাইনারগুলো লাগিয়ে ফেলেছি। হুট করে জোরে বৃষ্টি হয়ে গেল। তবে ওয়েদারটা দেখতে বেশ দারুণ লাগে, কিন্তু এবার এই বৃষ্টির মধ্যে চালাতে হবে, এই একটা কষ্টের ব্যাপার, তাই না বল সুজিত? এই যে জ্যাকেটটা পরে আছে, জ্যাকেটটা পরবো। এই যে এরকম অবস্থা। এখন সময় হলো 4:45 সকালবেলা। এখন আমরা আলিপুরদুয়ার থেকে মোটামুটি 30 কিলোমিটার আশেপাশে আছি, একটু আগে আছি। মোটামুটি এখন অব্দি 344 কিলোমিটার কভার করে ফেলেছি। আর কোহিমা হলো এখান থেকে 654 কিলোমিটার, যেটার জন্য সময় দেখাচ্ছে হলো 14 ঘন্টা 15 মিনিট এখনো। অ্যান্ড এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল যেটা আছে সেটা দেখাচ্ছে 7টার সময় সন্ধ্যেবেলা। জানি না রাস্তা কেমন কি আছে না আছে। মাঝে তো বৃষ্টি হচ্ছিল, রেনকোটে প্যান্ট পরেছিলাম, জ্যাকেটও পরেছিলাম। এখন জ্যাকেটটা যদি বা খুলে ফেলেছি। আর তোমরা এই সুন্দর ওয়েদারটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। এখন টেম্পারেচার হলো 26 ডিগ্রি সেলসিয়াস। আর আমি একটা শর্টকাট রাস্তা নিয়েছিলাম, ওই জায়গাটার নাম কি, জলদাপাড়া সামথিং, জায়গাটার এক্স্যাক্টলি নাম মনে পড়ছিল। আমাদের শর্টকাট নিয়েছিলাম, 24 কিলোমিটার মধ্যে শর্ট হয়েছে। অ্যান্ড এদিকের রাস্তাটা খুব একটা ভালো না, মাঝখানের যে একটা প্যাচ আছে, মোটামুটি যদি মেন রাস্তা দিয়ে আসা হয় 100 কিলোমিটার একটা প্যাচ আছে, এরকম সিঙ্গেল লেনের প্যাচ। দেখা একবার, এরকম সিঙ্গেল লেনের প্যাচ আছে একটা। সেই রাস্তাটা একটু দেখে চালাতে হবে। তারপর আমি জানি যতদূর আগে থেকে আবার 4 লেন চালু হয়ে গেছে পুরো একদম গুয়াহাটি অবধি। তারপর কোহিমার রাস্তা কেমন কি সেটা তো বলতে পারছি না। তবে 375 কিলোমিটার দেখাচ্ছে হলো 7 ঘন্টা, মানে গুয়াহাটি থেকে কোহিমা আর কি অ্যারাউন্ড। তো দেখা যাক কি হয়। এখন অবধি টিল নাও সো ফার সো গুড, এখন একদম বিন্দাস চলছে। বাকি চলো এগানো যাক। রাস্তায় ইন্টারেস্টিং কিছু পেলে অবশ্যই মোটর ব্লগিং সেটাবে তোমার সাথে দেখা হবে। চলো। Needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. এই যে এখন সময়, এখন তো মোটামুটি সকাল হয়ে গেছে, ছেলেপিলেরা দৌড়াদৌড়ি করছে। গেলেন রাস্তার কন্ডিশনটা তো দেখতেই পাচ্ছ, কোথাও কোথাও ভালো, কোথাও কোথাও খারাপ, এরকমভাবে আছে। আর 4 লেনের কাজ মোটামুটি চলছে। এই যে এপাশে 4 লেনের কাজ হচ্ছে, কোথাও কোথাও দেখছি ব্রিজ ফ্রিজ তৈরি হচ্ছে, তো এরকম একটা ব্যাপার আর কি। এমনি মোটামুটি খুব একটা অসুবিধা হচ্ছে না, খারাপ বলতে গেলে খুব একটা পটল আছে, এটুকুই, ওর বেশি কিছু না, চালিয়ে যাওয়ার মতো, ম্যানেজেবল মানে কি মোর দেন না বলা যেতে পারে।
ওরে বাস, এই নদীটা কি সুন্দর, ব্রিজটা বেশ লম্বা, নদীতে বেশ অনেকটাই জল আছে, কারণ বর্ষার সময় তো তাই না, নদীতে জল আছে, ভাল লাগছে, বেশ দারুণ লাগছে। ওই যে এখন মাছ ফাছ ধরছে সকাল সকাল মাঝিরা, ভালো। পাঁচবার কেটে দিল ফোনটা, যেই ছিল ফোনটা 5 বার কেটে দিয়েছে। এবার কেটে দিয়েছে তো নিজে নিজে তো কাটবে না, তারপরে যখন গেলাম তখন রিং হচ্ছে, তার মানে নিশ্চয়ই কেউ কেটেছে জেনে বুঝে। তো এগুলো দেখুন, আমরা ঘুরতে এসেছি, ফালতু ফালতু বলে দিলেই পারেন যে আছে ফোন, আমরা কি আপনার ক্ষতি করছি, আপনি কেন ক্ষতি করবেন, তাই না? ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। চ, ফোনের মধ্যে একদম সঙ্গে সঙ্গে লোকেশন দেখিয়ে দেয় কোথায় আছে, কোন বাড়িতে আছে। আইফোন না, স্যামসাং, স্যামসাংও দেখা, এখনকার স্যামসাংগুলো সব করে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেটে দিচ্ছিল কেন সেটাই হলো বিষয়। ধরে থাক, দেখুন জেনে বুঝেই তো কাটছিল ফোন, ওটা তো বললে মানবো না, সে তো জেনে বুঝেই কাটছিল না। আর এখনকার যদি কারোর ফোন হারিয়ে যায়, ওটাকে খুঁজে বার করবো কোনো বড় ব্যাপার না, আমরাই খুঁজে পেয়ে গেলাম, ফালতু কমপ্লেন করলে ঝামেলা হয়ে যেত। বস বস বস, ঠিক আছে, ধন্যবাদ। এই গলির ভিতর, গ্রামের ভিতর ফোনটাকে তুলে নিয়ে চলে এসছে, ভাবা যায়? কঠিন ব্যাপার। ফোনটা প্রিসাইজ দেখায় একদম, এই যে এরকম একটা গলির মধ্যে দিয়ে দেখাবে না, এরকম একটা গলির মধ্যে দিয়ে, এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে এসছি। সেটাই তো ভাই, কোথার দিয়ে এলাম, কোথার দিয়ে এসছি খুঁজতে খুঁজতে, ক্রেজি ব্যাপার। তবে হ্যাটস অফ টু গুগল মাই ফোন, ফোনের ডিসপ্লেটা ভেঙেছে, ডিসপ্লেটা সারিয়ে নিবো, অ্যাটলিস্ট পুরো টাকার তো লস হয়নি, তাই না? ওটা মোর ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট পাওয়া তো গেছে। আর তার চেয়েও বড় ব্যাপার কি বলতো, তার চেয়েও বড় ব্যাপার হলো ফোনের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে, এটা তোমার বিজনেসের ফোন, এটা আমার সমস্ত বিজনেসের নাম্বার আছে, আর এটা এই বিজনেস ইউজ করি, আমার পার্সোনাল মধ্যে ইউজ করি না। এরকম অবস্থা, যাতা। আর রাস্তাটা দেখো তোমরা একবার, কোথার দিয়ে কোথায় নিয়ে চলে গেছে নিমেষের মধ্যে। ফাইনালি 400-500 কিলোমিটার চালানোর পর অ্যাকচুয়ালি মালদা থেকে আমরা 4 লেনটা পেয়ে গেছি। এবার আর চিন্তা নাই, সামনেই আশেপাশে কোথাও আসামের বর্ডার আছে, এই বেঙ্গল আর আসামের বর্ডার, 4 লেন চলে এসছে, মানে আর চিন্তা নেই। মোটামুটি 250 কিলোমিটার মতো এখন আর বাকি আছে গুয়াহাটি অবধি, তারপর 375 বাকি আছে কোহিমা। তো দেখা যাক একদিনে কোহিমাটা মারতে পারি কি পারি না, আমরা কি হবে না হবে, চলো দেখা যাক। ওয়েদারটা কিন্তু বেশ দারুণ লাগছে। এরা বোকা নাকি, ওয়েস্ট বেঙ্গলের পাম্পে কেন ভরছে এরা, যায় না নাকি? আসামে তেলের দামে তো কম থাকছে, এরা ওয়েস্ট বেঙ্গলের পাম্পে তেল ভরতে যাচ্ছে, পাগল। হ্যাঁ, মেবি পসিবল হতে পারে যে ওর গাড়িতে তেলই নাই, একদম অল্প কিছু ভরে হয়তো আগে আবার ভরবে, মেবি। সুন্দর রাস্তা, এনজয় করি, তোমরাও ভিডিওটাকে এনজয় করো। তো বঙ্গাইগাঁও পার করে 5-10 কিলোমিটার আগে এসে বাঁ দিকে যেটা গুয়াহাটির রাস্তাটা যাচ্ছে, 163 কিলোমিটার এখান থেকে গুয়াহাটি বাকি আছে। তো এখানে এসে জাস্ট আমরা একটু দাঁড়ালাম, একটু চাটা খাবো, কফি টফি খাবো। কন্টিনিউয়াসলি প্রায় 100 কিলোমিটার করে আমরা কভার করছি। অ্যান্ড এখন সময় হচ্ছে 28, আর আমরা এখন অব্দি কভার করে ফেলেছি 535 কিলোমিটার ফ্রম মালদা। তো আর গুয়াহাটি খুব বেশি 163 কিলোমিটার মতো বাকি আছে যেটা দেখলাম। বৃষ্টি আসছে যাচ্ছে, তো রেনকোটটা পরেই রেখেছি, প্যান্টও পরে রেখেছি, জুতো ফুতো সবই পরে আছি। ও সব পড়েছে, যখন আসছে তখন লাগিয়ে নিচ্ছি, যখন থাকছে না তখন নর্মাল চালাচ্ছি। আর ওয়েদারটা দেখো জাস্ট দারুণ হয়েছে, দারুণ। আর এই বাইকের অবস্থাটা দেখো আমার একবার, কি অবস্থা, কাদা মাদা লেগে একাকার অবস্থা। মাঝখানে যা বৃষ্টি হচ্ছিল সেটা বলে বুঝাতে পারবো না। মোটামুটি 120-30 কিলোমিটার চালালাম ওই বৃষ্টির মধ্যে, তারপরে এদিকে আবার শুকনো, তো দাঁড়িয়ে আবার গোপ্রোটা লাগালাম। তো এখনকার আপডেট হলো সময় হচ্ছে 11:36। গুয়াহাটি থেকে ওই অ্যাপ্রক্সিমেটলি 40-35 কিলোমিটার মতো আমরা পিছনে আছি। আর এই 12-12:30 মধ্যে আমরা গুয়াহাটি ঢুকে যাবো, দিয়ে আমরা ওখান থেকে সোজা কোহিমার জন্য বেরিয়ে পড়বো। ডিমপুর হয়ে রাস্তাটা নাকি খুব সুন্দর, এই রাস্তাটাও বেশ ভালো, এখানে বেশ ভালো স্পিড মেনটেন করা হচ্ছে। মানে ওভারঅল
যদি বহরমপুর কলকাতাকে দেখা যায়, টোটাল যে রাস্তাটা আছে সেটা পুরোটাই ভালো, মানে 1100 কিলোমিটার হবে গুয়াহাটি অবধি। 1100 হ্যাঁ, কলকাতা থেকে যদি দেখা হয় তাহলে 1100 কিলোমিটার হবে গুয়াহাটি অবধি। তো পুরো রাস্তাটাই ভালো, মাঝে ওই খুব বেশি হলে 50-100 কিলোমিটারের ওই প্যাচওয়ার্ক বলে রাস্তা আছে। তো সেরকম আহামরি কিছু খারাপ না, ভালো স্পিড মেনটেন করে চালানো যাবে। আর বেশিরভাগটাই ফুল লেন, ওই 100 কিলোমিটার যে ওই কি জানো হাসিমারা ফরেস্টের ওই জায়গাটা একটু সিঙ্গেল লেন আছে, বাস ওটুকুই। আর তাছাড়াও রাস্তার কাজ ফাজ হচ্ছে। তো বাকি ওয়েল অ্যান্ড গুড। আবার আপডেট একটু পরে দেবো। ভিডিওটা এমনিতেই অনেক বড় হতে চলেছে, কেন কি আমরা মোটামুটি একদিনে মালদা থেকে কভার করছি কোহিমা অবধি। তো কোহিমা হলো নাগাল্যান্ডের ক্যাপিটাল। তো এবার কোহিমা অবধি পুরোপুরি পৌঁছাতে পারবো না সেটা দেখতে হলে জানতে হলে তোমাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো স্টে টিউন থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। বাকি আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করে যাই। এখন অবধি এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড গুড। তো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। অল্প অল্প পাহাড়ের ছোট ছোট পাহাড়ের দেখা পাওয়া যাচ্ছে, সামনেও দেখতে পাচ্ছি, বাঁ দিকেও দেখতে পাচ্ছি অল্প অল্প পাহাড়। গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে সেটা জানি না, তবে দেখা যাচ্ছে পাহাড়ের দেখা আমরা পেয়ে গেছি ফাইনালি। মোটামুটি 678 কিলোমিটার চালিয়ে আসার পরে তো ফাইনালি চলে এসেছি সেই জায়গাটাই। এই ব্রিজটার নিচে যে নদীটা যাচ্ছে সেটা হলো ব্রহ্মপুত্র রিভার। এন্ড আমরা এখন ওই রিভারটাকে ক্রস করছি। কতটা চওড়া তোমরা দেখতে পাচ্ছ, বাপরে প্রচুর চওড়া। এদিকে একটা লেন, ওদিকে একটা লেন। আর এটা পার করলে আমরা পৌঁছে যাবো গুয়াহাটি। এবার এখান থেকে ডিমপুরের দিকে রাস্তাটা জানতে হবে কোন দিক দিয়ে, জিজ্ঞেস করতে হবে কাউকে। নাগাল্যান্ড যাবো দাদা, কোন দিক দিয়ে যাবো? 12টা বাজে, 693 কিলোমিটার আমরা কভার করে দিয়েছি। 6 ঘন্টা 44 মিনিট চালিয়েছি আর 7 ঘন্টা 10 মিনিটের ব্রেক নিয়েছি। ভাবা যায়, কি বলবো। এই স্ক্রিনটা তোমাদের জুম করে দেখাবো। তো গরমের মধ্যে জল টল সব শেষ, একটা আখের রস খাবো। कितने करके है भैया? कौन सा कितना वाला? 20 वाला दे दो। हल्का ठंडा, हल्का आइस देना और नींबू ज्यादा करके देना, नमक नहीं देना, ठीक है? সুপার মজা আ গয়া। তো আমরা বেসিক্যালি এখন গুয়াহাটির মধ্যে দিয়ে যাচ্ছি। আর লাস্টবার যখন গুয়াহাটি এসেছিলাম তখন এই রাস্তাটা হচ্ছিল, এখন দেখি রাস্তাটা পুরো হয়ে গেছে আর ট্রাফিকের কোনো গল্প নাই। ওয়েদারটাও বেশ ভালো, 32 ডিগ্রি টেম্পারেচার ঠিকই, কিন্তু খুব একটা গরম লাগছে না। ওদেরকে 4 গ্লাস করে আখের রস খেয়েছি, একজন 4 গ্লাস করে আখের রসটা খেয়ে পুরো জোশ চলে এলো একদম। সো বেসিক্যালি নাগাল্যান্ড যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হলো তাজপুর হয়ে আর একটা হলো ডিম্পু হয়ে, না ডিমপুন হয়ে। তো আমরা যেটা যাচ্ছি সেটা হলো ডিমপুন হয়ে যাচ্ছি। এন্ড তোমরা এই টুইস্টিওয়ালা রোডটা থেকে বুঝতেই পারছো আমরা কোন রাস্তায় আছি। আমরা আছি শিলং এর রাস্তায়। তো এই রাস্তাটা সোজা যাচ্ছে শিলং, পুরো সোজা যদি আমরা চলে যাই, কিন্তু একটা জায়গা থেকে আমরা ডাইভারশন নেবো। এই জায়গাটা কোনটা তোমাদেরকে আগে গিয়ে দেখাবো। এই ডাইভারশনটার থেকে
যেখানে যে জায়গাটা আমরা ডাইভারশন নেবো ওই জায়গাটাকে আমরা বাঁ দিকে চলে যাবো। বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা হলো কাজিরাঙ্গা যাচ্ছে। ওই কাজিরাঙ্গার রাস্তাতে খানিকটা গিয়ে আমরা অন্য রাস্তা ক্যাচ আপ করবো আর কি। এখান থেকে বেসিক্যালি কোহিমা হচ্ছে 350 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। অলরেডি 716 কিলোমিটার চালিয়ে এসেছি, আরো 345 কিলোমিটার 50 কিলোমিটার চালাতে হবে। ওরে বাস, এগুলো কি বিক্রি হচ্ছে? বাথটাব, বাচ্চাদের বাথটাব। ওরে বাবা, জায়গায় জায়গায় বোঝাই। আমি কোথায় ভেবেছি কোনো ডিজাইন আছে, প্রচুর বাথটাব বিক্রি হচ্ছে। ওই বেলুনওয়ালা বাথটাব কিনবি নাকি? স্নান করবো জুকু ভ্যালিতে গিয়ে। তো এই যে সেই পয়েন্টটা যেখান থেকে ওই রাস্তাটা চলে যাচ্ছে শিলং, আর আমরা বেরিয়ে যাচ্ছি এদিকে রাস্তাতে। এখানে একটা নতুন ফ্লাইওভারও তৈরি হয়েছে দেখছি। অনেকদিন আগে এসেছিলাম তখন এই ফ্লাইওভার টাইভার ছিল না আর কি। খাবার দাবার দোকান ছিল, এই পাশেও দোকান আছে যেমন, ওই পাশেও দোকান আছে। ওই দেখো, এগুলো তো মোটামুটি খাবার দাবার ভালোই পাওয়া যায়। তো আমরা আর এখানে দাঁড়াবো না, আমরা এদিকে এই রাস্তাতে ডিমাপুরের দিকে এগিয়ে পড়বো। রাস্তাটা কেমন সেটা হলো দেখার বিষয়। সো দিস ইজ দ্য কারেন্ট সিনারিও। জ্যাকেট ফ্যাকেট খুলে রেখেছি, জুতো ফুতোগুলো পুরো ভিজে গেছিল, জুতো থেকে এতটা জল বেরিয়েছে আমার, মোজাগুলো সব নিকানোর পর পা ফা পুরো সাদা হয়ে গেছে। তোরটা দেখি, ওরটাও হয়ে গেছে অলমোস্ট। যাতা অবস্থা, বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়েছি। আমি একটা অনিয়ন উত্তপম খাবো, আর ও খাবে একটা মশলা ধোসা। তো এগুলো খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। অনেকটা ডিস্টেন্স এখানে কভার করা বাকি আছে, অনেকটা ডিস্টেন্স বাকি আছে। भैया कॉफी होगा? हाँ, 2 कॉफी बना दीजिए। আর 2 কফিও খাবো, তাহলে এনার্জি আসছে। আমাদের ধোসা, মশলা ধোসা অ্যান্ড উত্তপম চলে এসছে। ফটাফট খাবো, খেয়ে এখান থেকে বেরোতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, উত্তপম इज रेडी, लेट्स गो। नाम बोलिए भैया। मेरा नाम सदानंद बेदी है। अरे ये भैया का दुकान है जहाँ पे हम लोग अभी उत्तपम एंड मसाला डोसा खाया, जो तगड़ा वाला था। पहले ही बता दिया, पहले ही बताया था। तो भैया हम लोग को ये रेड बुल दे रहा है। थैंक यू सो मच, थैंक यू, थैंक यू। নাগাল্যান্ডের যে রাস্তাটা আছে সেইটা সৌন্দর্যটা একবার দেখো, জাস্ট কি দুর্ধর্ষ লাগছে। আর ঠিক সুন্দর মেঘ করেছে, আর গাছগুলো মানে আহা, ঝড় তো আসবেই, সেটা পরের কথা, কিন্তু এখন যে সুন্দর লাগছে দেখতে রাস্তাটা, দারুণ রাস্তা, দারুণ দারুণ। আর যারা জানে না তাদেরকে বলে দিই, এই রাস্তাটা দিয়ে সোজা কাজিরাঙ্গাও যাওয়া যায়। বাকি আমরা খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়লাম নাগাল্যান্ডের উদ্দেশ্যে। দেখা যাক কখন পৌঁছাতে পারি। এস্টিমেট টাইম অফ অ্যারাইভাল যেটা দেখাচ্ছে সেটা তো 8টার আশেপাশে দেখাচ্ছে। চেষ্টা করবো অ্যাটলিস্ট দিনে দিনে থাকতে, ঢুকে যাওয়ার, কেন কি ব্রেক টেক নেবো না সেরকম। যা শুনলাম রাস্তাঘাট ভালোই, এরকমই 200 কিলোমিটার তো এরকমই রাস্তা পাবো, আর তারপরে 150 কিলোমিটার সিঙ্গেল লেন চড়া চড়া রাস্তা পাবো, মানে এরকম চড়া রাস্তা যা শুনলাম এখন অবধি। বাকি দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, সিম্পলি অসম। এই রাস্তা দিয়ে এখন ট্রেন যাবে না, ট্রেনটা কি সুন্দর লাগবে দেখতে। ট্রেন থেকে যে ভিউটা হবে না, উফ, আলাদাই আলাদাই, দারুণ লাগছে, দারুণ দারুণ, বলে বুঝতে পারবো না, অন্যরকম সৌন্দর্য। তো এটা বেসিক্যালি নাগাও আছে, এইখান থেকে এদিকে ঘুরে যেতে হবে আমাদের রাস্তাটাকে। আমরা সোজা ওপর দিয়ে ভুল করে চলে গেছিলাম, তো আবার ঘুরে আবার এদিক দিয়ে এলাম। এখন এখান থেকে আমরা যাব, দেখি জায়গার নামগুলো দেখি কি লেখা আছে। লুমদিং, আচ্ছা ডিমপুরটা কেটেই গেছে, বাদ হয়ে গেছে, এদিকেই যাব আমরা, ডিমপুর যাব। আচ্ছা এই রাস্তাটাও সুন্দর, এখানে আমরা যাব, হেভি চালিয়ে যাব। তো
তো দেখিয়ে দিলাম। এই জায়গাটা একটু মাইন্ডে রাখতে হবে সবাইকে। তেজপুর যাওয়ার রাস্তাতে এই নাগাঁও থেকে রাইট নিতে হবে ডিমপুরের দিকে। ডিমপুর থেকে আমরা যাব নাগাল্যান্ডের ক্যাপিটাল, ক্যাপিটালটার নামই ভুলে গেলাম, এতবার বলছি ক্যাপিটাল। যাই হোক, তো ডিমাপুরের জন্য আবার আর একটা জায়গা থেকে বাঁদিক নিলাম। অ্যান্ড এখান থেকে ডিমাপুর মোটামুটি ওই 130 কিলোমিটার মতো বাকি আছে। সময় হচ্ছে এখন 3:35। আর এই রাস্তাটা দেখো, দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সুন্দর একটা সিঙ্গেল লেন রাস্তা। এর আগে অব্দি 4 লেন ছিল, এরপর আর কি সিঙ্গেল লেন হয়ে গেছে। বললো আগে গিয়ে নাকি 4 লেন পাওয়া যাবে, কিন্তু সিঙ্গেল লেনটার যে কোয়ালিটি আর যা সুন্দর রাস্তা, আর এই রোদের মধ্যে ছায়ার মধ্যে দিয়ে যেতে যে কি শান্তি লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এখন এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল 8:07 দেখাচ্ছে রাতের বেলা পৌঁছানো। এখনো মোটামুটি 230 কিলোমিটার আশেপাশে বাকি আছে এখান থেকে। তো এই জায়গাটা একটু দাঁড়ালাম এই ভিউটা এনজয় করার জন্য। আমি যেমন ভিউটা এনজয় করছি, তোমরাও এনজয় আমাদেরকে যে রেড বুলটা দিয়েছিল, কোথাও তো খেতে হবে, তো লোভ সামলাতে পারছে না, এখন আমরা খেয়ে ফেলি। এনার্জি। বাইকের চেনটা একদমই শুকিয়ে গেছে, যেহেতু শুকিয়ে গেছে একটু চেন লিউপ করতে হতো। চেন লিউপ ডাবল স্ট্যান্ড করে অন করে ফার্স্ট গিয়ারে ফেলে দেবো। ডান, চেন লিউপ ডান। 2 মিনিটের কাজ। সবসময় 600, 700, 800 কিলোমিটার পর চেন লিউপটা যদি করো তোমার চেনের লাইফটা অনেকটা বাড়বে। 10-15 হাজার চলে, চেন লিউপটা ঠিক করে করা হয়। এরোশনটা কম হবে, এরোশন কম হলে মিনিমাম 20,000 চলে যায় চেনগুলো। যা চেন পকেটের দাম, 150 টাকার মাল খরচা করা উচিত। দূর থেকে রাস্তাটা দেখো কি দারুণ লাগছে। এই রাস্তার উপর দিয়ে এখন যাবো, একদম নতুন তৈরি হচ্ছে, পুরো নতুন রাস্তা তৈরি হচ্ছে। দারুণ রাস্তা, দারুণ। কদ্দূর আছে কি এনে মোটামুটি এখন 100 কিলোমিটার মতো বাকি আছে আমাদের। 100-100-র বেশি কিলোমিটার বাকি আছে এখনো পৌঁছাতে, অ্যাপ্রক্সিমেটলি কোহিমা পৌঁছাতে। So far so good, everything is going absolutely fine. শুধু আমার গলাটা বসে গেছে আড্ডা মারতে ঠান্ডা জল খেতে। এই নাগাল্যান্ডে ঢোকার আগে ডিমাগড় বলে একটা যে জায়গাটা পড়ে, মানে ডিমাগড় হলো আসামের লাস্ট পয়েন্টের দিকে। এই ডিমাগড় ঢোকার 30-40 কিলোমিটার আগে থেকে, 50 কিলোমিটার আগে থেকে এরকম রাস্তার অবস্থা। অল্প এই ভাই কোন দিকে রে রাস্তা? অল্পখানি ভালো, অল্পখানি খারাপ, অল্পখানি ভালো, অল্পখানি খারাপ, এরকম একটা অবস্থা। আর আমি মনে হচ্ছে ভুল দিকে ভরে ফেলেছি গাড়িটাকে। ওই পাশে তুলতে হবে, এদিকে বেডিংয়ের কাজ হচ্ছে। তো এরকম অবস্থা রাস্তার, যাচ্ছে তাই অবস্থা। ডিমাগড় থেকে কোহিমার যে রাস্তাটা আছে ওটা নাকি শুনলাম পুরোপুরি রেডি হয়ে গেছে। বেসিক্যালি এখানে 4 লেনের কাজ হচ্ছে। অল্প মানে বেশিরভাগটাই খারাপ, অল্পটা ভালো রাস্তা আর কি। যে জায়গাগুলো হয়ে গেছে ওই জায়গাগুলো ভালো, আর বাকি এরকম অবস্থা রাস্তার। তো এটা একটা অসুবিধার বিষয়। আর আমাদের অলমোস্ট 6:20 বেজে গেছে এখনো মোটামুটি 2 ঘন্টার গল্প আছে এখান থেকে যাওয়ার। তোমরা যারা নাগাল্যান্ডের দিকে ভিজিট করছো তারা চেষ্টা করো যে বিকেলের মধ্যে রাস্তাটাকে কভার করে নেওয়ার। আর আরেকটা জিনিস নাকি শুনলাম, ডিমাগড় থেকে কোহিমার যে রাস্তাটা আছে ওটা নাকি খুবই সুন্দর রাস্তা, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোডস যেটাকে বলছে, উইথ সিনিক ভিউ। তো
মনে তো হচ্ছে না আমরা দেখতে পাবো বলে সিনিক বিউটি বা কিছু, আসার দিন হয়তো দেখবো। তো এই হলো ব্যাপার। তো তোমাদেরকে আমি গাইড করবো এটাই যে নাগাল্যান্ড গেলে, কোহিমা গেলে আগে আগে বেরিয়ে পড়ো। তারপর ওখানে হোটেলের কি ব্যাপার আছে না আছে ওগুলো তো এখন কিছু জানিই না, তো কি আপডেট আছে না আছে ওগুলো তো ওখানে গিয়েই দেখতে পাবো। আরে বাপরে, এরকম এরকম অবস্থা রাস্তায় অল্পখানে গিয়ে ফাইনালি 1052 কিলোমিটার চালানোর পর, অলমোস্ট 22.5 ঘন্টা চালানোর পর আমরা চলে এসেছি কোহিমা। লেটস গো। ফাইনালি পৌঁছে গেছি কোহিমা অ্যান্ড পেটেসেন ইন্টারন্যাশনাল হোটেলে আমরা চেক ইন করেছি। অ্যান্ড আমার বাইকটাকে এখানে পার্ক করা আছে। বাইকটা পার্ক করার পর তো লোকে দুনিয়ার ঝাপাঝাপি লাগিয়ে দিচ্ছে। তো আমি হোটেলকে বললাম যে প্লিজ আপনি একটা কভার অ্যারেঞ্জমেন্ট করে দিন আমাকে, যাতে লোকে চাপাচাপিটা না করে। অ্যাটলিস্ট সো মাচ থ্যাংক ইউ টু ইউ। হোয়াটস योर नेम? ओके, थैंक यू सो मच हेल्प करने के लिए। বাকি রুম আর যা যাবতীয় আছে ওগুলো তো কালকের ভিডিওতে হবে, আজকে তো হচ্ছে না। আজকে ফুললি টোটালি এক্সস্টেড। সি ইউ সুন ইন পরের ভিডিওতে। আজকে ভিডিওটা এত অবধি রইলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মেক শিওর টু লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট ইউর থটস ডাউন বিলো। কেমন লাগলো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো যদি তোমরা নাগাল্যান্ড ভিজিটের প্ল্যান করো। অ্যান্ড পরের এপিসোডগুলো আরও খতরনাক হতে চলেছে, কেন কি ওখানে আমরা এখানকার ব্যাপারে অনেক কিছু বলবো। তো স্টে টিউন, দেখা হচ্ছে পরের ভিডিও।